সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, নিজেদের স্বার্থে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে বিগত ১৫ বছরের অপশাসন আর জুলাই আগস্টের ঘটনা বারবার মানুষকে মনে করিয়ে দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন তিনি। রহিম রুমনের প্রতিবেদন। শান্তি সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেকড় থেকে শিখরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে। যে বাংলাদেশ আমরা কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগুরু নই, কোনো সম্প্রদায় নই, সবাই আমরা সাংবিধানিকভাবে সিটিজেন, সবাই আমরা সমান অধিকারী। তো এইভাবেই আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটাকে একটি সমন্বয়ের রাজনীতি হিসেবে পেয়েছি এবং মানুষ যাতে করে স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই ভোট দিতে পারে, সেটার জন্য কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছিলেন। এগুলো সবই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এগুলো ধ্বংস করেছিল। অতএব আমরা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও বক্তব্য দেন। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে বিগত ১.৫ দশক ধরে যারা অথবা যে দলটি দেশে ফ্যাসিবাদী শাসন শোষণ চালিয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে তাদেরকে কিন্তু তারা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তাদেরকে অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত করেছে। এর ভিতরে দেশের গণতান্ত্রিকামী জনগণ বর্তমানে দুটি বিষয়ে সম্পূর্ণভাবে একমত। তিনি বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করে ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করতে গণমাধ্যম সহ সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং ২, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। গত ১৫ বছর যা হয়েছে, জুলাই আগস্টে যা হয়েছে, এগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে, জনগণের সামনে প্রতিনিয়ত আলোচনায় রাখা দরকার। সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি মানুষ যাতে করে স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেজন্য সবাইকে এক থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রহিম রুমন, ৭১, ঢাকা।